ডায়েটের জন্য কিভাবে আমি ছোলার ডাল রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ করলাম, যেহেতু ডায়েটের ডিম অনেক খাওয়া দরকার তাই আমি ভেবেছি ২টা ডিম দিয়ে দিব। দেন তারপরে পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, মরিচ, তেজপাতা আরও যত ধরনের মশলা হোক অত মশলা দিয়ে সুন্দর করে ভালো করে একটু লাল লাল করে নেড়ে নিলাম। আর তারপর সব ধরনের বাটা মশলা আদা, জিরা, রসুন সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি যেহেতু অত মশলা ইউজ করব না, কারণ এটা ডায়েটের খাবার, আরও অনেক কিছু হয়তো দেয়া যেতে পারত, বাট আমি সবকিছু একদম লিমিট পরিমাণ দিয়েছি। কারণ যদি তেল বেশি বলেন, পেঁয়াজ, মরিচ, মসলা সব বেশি দিই তাহলে তো আমার ডায়েট হলো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কত অল্প দিয়েছি, জাস্ট শুধু হলুদ আর মরিচটা পরিমাণ মেনটেন করেছি। আর কোনো কিছুই কিন্তু এত দেইনি, সব অল্প করে দিয়েছি। তো আশা করি আপনারা যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই ছোলার ডালটা রান্না করে খেতে পারেন। আপনাদের অনেক শক্তিও বাড়বে, প্লাস আপনাদের ক্ষুধা ভাবটা কিন্তু চলে যাবে। তো ভাবতেছি আমি ইদানিং বেশ কিছুদিন ধরে ডায়েট করছি, আপনাদের সাথেও কিছু খাবার শেয়ার করি। তারপরে এটা ভালো করে কষিয়ে নিব যাতে যেন একটু স্বাদ বাড়ায়, তবে এমন কষিয়ে নিব না যেটা আমাদের জন্য ক্ষতিকর, নরমালভাবেই কষিয়ে নিব। তো আপনারা বলেন যে আমার এই রান্নার ভিডিও আপনারা কি পছন্দ করেন? তাহলে আমি প্রায় কোনো কিছু শুধু আপনাদের জন্য রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন একটু কষানো হয়ে গেলে সেদ্ধ ছোলার ডালটা সব আস্তে করে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু বেশ পরিমাণ করে রাখি, এটা পুরো ১-১.৫ দিন থেকে খাওয়া যায়। আমি যেহেতু রেগুলার সবজি খাই, যখন সবজি খেতে বোরিং লাগে তখন এই ছোলার ডালটা খেয়ে থাকি। এটাতে কিন্তু হিউজ পরিমাণ প্রোটিন থাকে। তো আমি এরকম সুন্দর করে সব দিয়ে দিচ্ছিলাম। আর আমি সবচেয়ে ইজিও নাড়তেছি, মানে এটা ফাঁকিবাজি রান্না বলতে পারেন। তারপর এটা হয়ে যাওয়ার পর যেহেতু আমি রাতে ২টা ডিম খাই, তো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, তাহলে একেবারে ডাল ডিম রান্না হয়ে গেল। তো এই তো, আপনাদের কার ভালো লাগছে অবশ্যই বলবেন। কিন্তু এই রান্নাটা আপনারা যদি আরও নতুন রান্না চান অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের ডায়েটের জন্য কিন্তু এই ঝোলালা বেশি শুকাবেন না, ঝোলালা ছোলার ডালটা অনেক বেশি প্রোটিনযুক্ত। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।